কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের নামে নামকরণ করা হয় কান্দি খাল। খালটি কুমিল্লা নগরীর পানি নিষ্কাশনের অন্যতম একটি প্রণালী, কিন্তু বর্তমানে দখল দূষণে অস্তিত্ব সংকটে ভুগছে এই খাল। একসময় যে খালের প্রস্থ ছিল ৭৯ থেকে ৯৫ ফুট, এখন সে খালের প্রস্থ নেমে এসেছে ১৫ থেকে ২০ ফুটে। কান্দিখাল নগরীর উত্তর চরথার নোয়াববাড়ি চৌমুহনী থেকে নোয়াগাঁও চৌমুহনী হয়ে জেলার সদর দক্ষিণ উপজেলার পুরাতন ডাকাতিয়া নদীতে মিশেছে। খালটির দৈর্ঘ্য প্রায় ৫ কিলোমিটার। এই খালের সিএস নকশা অনুযায়ী কোনো কোনো স্থানের প্রস্থ ৪৫ ফুট থেকে ৯৫ ফুট পর্যন্ত, কিন্তু টমছম ব্রিজ থেকে জাঙ্গালিয়া পর্যন্ত ৪টি সরকারি প্রতিষ্ঠান সহ মোট ৪০টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তির দখলে আছে খালটি, যে কারণে কান্দি খালটি দিনে দিনে অনেকটা বিলীন হয়ে যাচ্ছে। নগর ভবনের তথ্য মতে ২০২২ সালে দখলদারদের একটি তালিকা করে কুমিল্লা সিটি কর্পোরেশন। সেই তালিকা থেকে জানা যায় সড়ক ও জনপদ অধিদপ্তরের পাকা বাউন্ডারি ওয়াল ও মূল ফটক সহ রয়েছে ১০.৫৬%, সামাজিক বন বিভাগের বাউন্ডারি ওয়াল রয়েছে ৩.৫৬%, পানি উন্নয়ন বোর্ডের ওয়াল সহ রয়েছে প্রায় ২%, এবং শাকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একতলা পাকা ভবন সহ শতাংশ ভূমি অবৈধ দখলে রয়েছে মর্মে অভিযোগ রয়েছে। এছাড়াও ৩৬ ব্যক্তি প্রতিষ্ঠান অবৈধ দখলের তালিকায় রয়েছে। এদিকে সালাউদ্দিন মোড় থেকে টমছম ব্রিজ পর্যন্ত দখলের হিসাব এখনো কষা হয়নি। সরকারি বেসরকারি ব্যক্তি মালিকানায় অবৈধ দখল, এই অবৈধ দখল যদি যথাযথ কর্তৃপক্ষ যদি উদ্ধার করতে পারে তাহলে আশা করি একটা সুফল পাওয়া যাবে। কুমিল্লা শহরের সাইডে যে খালগুলো আছে ওয়াটার অফ দ্য নিয়ন্ত্রণে আসলে শহরের জলবদ্ধতা অনেক ড্রেনেজের অনেক ইয়ার কারণে পানি বিভিন্ন নিষ্কাশন হচ্ছে না। জলবদ্ধতার খাল খনন অনেক সময় টেন্ডার হয়, ওয়াটার অফ দ্য টেন্ডার হয়, বিভিন্ন ঠিকাদাররা কাজ করে, কোনো রকম দাস সারাবারে কাজ করে, প্রশাসনের কর্তৃপক্ষের যোগসঙ্গে তারা কোনো রকম বিলগুলো উঠে না, কিন্তু জলবদ্ধতা শহরে সৃষ্টি হয়ে থাকে এবং গ্রামগঞ্জে সব জায়গায় সৃষ্টি হয়। এই নোংরা পানি থেকে শহরে গাং এবং কি খাল এবং কি যে সুরজ পথগুলো বন্ধ হয়ে যায়। কান্দি খালটি উদ্ধারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহ আলম। টমছম ব্রিজ থেকে জাঙ্গালিয়া পর্যন্ত বেশ কিছু প্রতিষ্ঠান ব্যক্তি খাল দখল করে রেখেছে। আমি যদিও জেনেছি বিভিন্ন উৎস থেকে কিছু উচ্ছেদযোগ্য ব্যক্তি প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলি আমরা পরীক্ষা নিরীক্ষা করব। আমি যেহেতু মাত্র জানলাম, পরীক্ষা নিরীক্ষা করে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সাহেবদের উদ্যোগে এবং তাদেরকে আমরা এনগেজ করে আমরা এটাকে উচ্ছেদ ব্যবস্থা নেব এবং এটাও আশা করি সহজে দৃশ্যমান হবে।